হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো কালকে আমরা গেছিলাম ওই রথের মেলা বসে আমাদের সোসাইটির বাইরে। ওইখানে দেখুন যাচ্ছিলাম একটু সন্ধ্যার দিকে করে। সারা তো খুব এক্সাইটেড ছিল, ওকে বলেছিলাম সকাল থেকে বলে রেখেছিলাম যে তোমাকে নিয়ে যাবো মেলায়। ওই জন্য বারবার বারান্দায় গিয়ে দেখছে কখন মেলা বসবে। তারপরে রেডি হয়ে ওকে আবার এই ব্যাগটাও দিয়েছিলাম কালকে। ব্যাগটা নিয়ে অনেক খুশি হয়ে গেছিল, সারপ্রাইজ। ব্যাগটা কিনেছিল ঈদের সময়, তখন থেকে রাখা ছিল, আজকে বার করে দিয়েছিলাম। যাই হোক, তারপরে যাচ্ছি আমরা মেলাতে। লিফটে উঠে ABCD বলছি। দেখুন কি সুন্দর, কত কিছু বসেছিল। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, সারা ঘুমাচ্ছে, ওই জন্য এরকমভাবে কথা বলতে হচ্ছে আমাকে। খুব ভালো লাগছিল, সব কত কিছু বসেছিল, চারিদিকে মানুষ, সবাই নিজের নিজের কেনাকাটা করছে, তারাও এনজয় করছিল। আপুর জন্য বালুন নেবে? আচ্ছা, প্রত্যেক বছর বসে এখানে মেলা, তো আমরা যাই আর কি। আগের বছরও এসেছিলাম, মাম্মি, আমি, সারা তখন ছোট ছিল। দেখুন, এই দেখুন রথ কি সুন্দর সাজিয়েছে, দুদিকে দুটো। ভিড় আস্তে আস্তে বাড়ছিল, আমরা তো একটু মানে তাড়াতাড়ি চলে গেছিলাম। এরপরে যত রাত বাড়বে আরও ভিড় হবে। এই রাস্তাটা বন্ধ থাকে ওই দিন। সারা এবার বালুন নেবে, বালুন দেখতে পেয়েছে, তো ওই রেড বালুনটা নেবে। রেডটাই ওকে কিনে দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি মেলা মানে মিলন উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে এই মিলন উৎসবে আপনারা দয়া রাস্তা ব্যবহার করুন। আপনারা মেলা প্রাঙ্গনটাকে এড়িয়ে চলুন আসে। তাই গাড়ি চালক ভাইদের অনুরোধ করবো, আপনারা দয়া করে বিকল্প রাস্তা ব্যবহার করুন এবং বেলেঘাটা ট্রাফিক গার্ডকে। এইটা দেখে সারা খুব বলছে আমি চড়বো চড়বো চড়বো, কিন্তু যদিও এটা সেফ ছিল না, সাইডে একটুখানি বসিয়ে তারপর তুলে নিয়েছিলাম। খাইনি, কিনিনি, পাঁপড়টাই কিনেছিলাম। এখানটা দেখুন কি সুন্দর লাগছে, সামনে বসিয়ে। ভাবলাম সারাকে বসাবো, বটে তো বসতে চাইবে না। এই যে মেলা থেকে ফিরছে এবার। চলো, হলো মেলা ঘোরা। বৃষ্টি আসছে তো ওই জন্য চলে যাচ্ছি আমরা। কাম হ্যাঁ, মেলায় আর যাবে? হ্যাঁ, আর যাবে মেলায়? ভিড় বলে সবাই কত মজা করছে, তাই না? চলো চলো, দেখতে চলো। ওকে, আবার কিনে একবার বলে যাও।
তারা আবার নিজে পাঁপড় কিনে নিয়ে এসে দেখুন নিজেই খাচ্ছে। সবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।